বই পড়বো বলে নিয়মিত দর্শকরা বুঝে গিয়েছেন হয়তো প্রত্যেক মাসের শুরুতে দুটো ভিডিও আসা অবশ্যম্ভাবী। এক হচ্ছে রিডস আর এক হচ্ছে টিভিআর। হয়তো কেউ কেউ এরকমও ভাবছিলেন, হ্যাঁ খুব তো বই দেখিয়েছিল টিভিআরে, দেখবো কেমন বই পড়ে। আরে বুঝিস না, ওসব হচ্ছে ভিডিওর জন্য বলেছে, আদৌ অত বই পড়বে না। তো এরকম অনেকেরই অনেক মত থাকতে পারে। হ্যাঁ আমিও জানি টিভিআর ভিডিও বানানোর সময় আমার মাথা কাজ করে না, কারণ টিভিআর ভিডিও বানানোর সময় আমি যে বইগুলো আশেপাশে দেখি এবং নতুন বই যেগুলো আমার কাছে থাকে আমার মনে হয় আমি সব পড়ে ফেলতে পারবো, আই ক্যান ডু ইট। এবং এই মনের মধ্যে ভাব থাকলেই বোঝে যে শিওর কিচ্ছু হবে না। আমার ক্ষেত্রে এরকমই হয়, আমি টিভিআর ভিডিও বানানোর সময় যে বইগুলো নিয়ে ভিডিও করি, টিভিআর ভিডিও বানানোর পরেই বইগুলো চেঞ্জ হয়ে যায়। আর যদি নতুন বই বাড়িতে আসে তাহলে তো কোনো কথাই নেই। যারা টিভিআর ভিডিও দেখেছিলেন, অর্থাৎ আগস্টে আমি যে বইগুলো পড়বো বলে ভেবেছিলাম, আর যারা আগস্ট রিডসের এই ভিডিওটা দেখছেন, তারা যে কী পরিমাণ আমাকে গাল দিতে পারেন সেটা ভিডিও দেখার পরেই বুঝতে পারবেন। একটা ছোটো কাণ্ড হয়েছিল, হয়তো লাস্টের আনবক্সিং ভিডিওটা দেখেও আপনারা বুঝতে পেরেছেন, বা বুক হল ভিডিওটা দেখে। আমি হঠাৎ করেই কলকাতা চলে যাই এবং সেখানে গিয়ে নতুন কিছু বই কিনে আনি, এবং নতুন বই কিনলে যা হয়, নতুন বই পড়ার ইচ্ছা সবার আগে আমাদের মনে জাগে। তাই এই মাসের যে বইগুলো আমি পড়েছি সেগুলো একটাও আমার টিভিআরে ছিল না, হঠাৎ করেই নতুন কেনা বই, এরকমই কাণ্ড একটা করে ফেলেছি। আর বেশি বকবক না করে আপনাদের দেখিয়েই দিই এই মাসে কোন বইগুলো আমি পড়েছি। অর্থাৎ আগস্ট রিডস প্রথম যে বইটা আমি আগস্ট মাসে শেষ করেছি সেটা হলো তোপসের নোটবুক। এই বইটা কৌশিক মজুমদারের। এই বইটা বুকফার্মে গিয়ে আমি সংগ্রহ করি, এবং হ্যাঁ এই বইটা সত্যিকারের বলতে গেলে আমার অনেক দিন ধরে কেনার ইচ্ছে ছিল। একটা কারণে আমি আটকেছিলাম, কারণ কৌশিকদা আমাকে বলেছিল এই বইটার একটা স্পেশাল এডিশন আসতে পারে। তো স্পেশাল এডিশনের জন্য অপেক্ষা করে 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 এই বইটাই আমার কেনা হয়নি এতদিন। কিন্তু লাস্ট দিন আমি ভাবলাম আর হয়তো আসবে না, এবং হ্যাঁ লেখকও সেটা কনফার্ম করলেন যে আর আসবে না স্পেশাল এডিশন। তাই এই বইটা আমি কিনে নিলাম। এই বইটাতে একটা ভালো জিনিস আছে, মানে ভালো জিনিস ঠিক না, দারুণ একটা জিনিস আছে। সেই জিনিসটা হচ্ছে প্রদোষ সি মিটার, প্রাইভেট ইনভেস্টিগেটর। তো এটা ফেলুদার একটা ভিজিটিং কার্ড বলতে পারেন। যেরকম ফেলুদার উপন্যাস বা গল্পে রয়েছে সেরকমই করে এই বইটা বানানো আছে, এবং একটা বিশেষ আকর্ষণ, এটা আলাদা করে দেওয়া হয় না, বই এখানটায় লাগানো থাকে। এবং আমি অবশ্যই এটা খুলে ফেলেছি দেখার জন্য যে কী জিনিসটা আদৌ কীরকম। বা পুরোপুরি মানে ছোটোবেলায় গাড়ি টাড়ি কিনলে সবার আগে স্ক্রু ড্রাইভার সাথে রাখতাম, কারণ রিমোট কন্ট্রোল গাড়ি কিনে আমার অভ্যাসই ছিল খুলে আগে মোটরটা বের করা। বহুত বড় ইঞ্জিনিয়ার হয়ে যেতাম এই কাজটা করে, নতুন গাড়ির মোটর বের করে। যাই হোক, এরকম অভ্যাস ছোটোবেলা থেকেই। বইটা বেশ ভালো লেগেছে পড়ে। এবং ফেলুদার জীবনী হিসাবে যদি আপনি ফিকশনের উপরেও ফিকশন হয় সেটা একটা দারুণ জিনিস। অর্থাৎ ফেলুদা নিজে একটা ফিকশনাল ক্যারেক্টার, এবং সেটাকে আরও ভেবে ফিকশনাল হিসেবে লেখা হয়েছে তোপসের নোটবুক। অর্থাৎ তোপসে লিখেছে এই নোটবুকটা, পড়তে দারুণ লাগে, এবং জাস্ট ওয়ান রিডিংয়ে শেষ করার মতো বই। খুব ছোট্ট একটা বই, এমনি বুঝতে পারছেন 110-11 পাতার বই, এবং সাইজও একদম কম। একবারই পড়ে শেষ করে দিয়েছিলাম এই বইটা। এটা ছিল আমার এই মাসের প্রথম পড়া বই। এরপরে যে বইটা পড়েছিলাম সেটাও কৌশিকদারই আর একটা বই। এই মাসেই যেটা প্রকাশিত হয়েছে বইটা সেটা হচ্ছে সিংহ দমন। এই বইটা নিয়ে এক্সট্রা কিছু বলার নেই, কারণ এই বইটার রিভিউ অলরেডি চ্যানেলে চলে এসছে, এবং যারা রিভিউ ভিডিওটা দেখেননি আই বাটন এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখতে পারেন। এই বইটা দ্বিতীয় পড়া। এবং তৃতীয় যে বইটা দেখাবো সেইটাও অলরেডি চ্যানেলে রিভিউ চলে এসছে, হারানো দিনের গল্প, কৌশিক মজুমদার কথিত এবং হিত রবিনসন চিত্রিত এই বইটারও ডিটেলস রিভিউ ভিডিও চ্যানেলে চলে এসছে। এবং এটা একটা দারুণ বই, যারা ওই ভিডিওটা দেখেছেন তারা জানেন, আর যারা দেখেননি তাদের বলছি দারুণ একটা বই। রূপকথা যে শুধু বাচ্চাদের জন্য না, এই বইটা নিয়ে পড়েই আমি বুঝেছিলাম এবং দারুণ লেগেছিল। আমি জাস্ট গোগ্রাসে গেলেছিলাম এই বইটা, মানে উঠে যাওয়ার মতো একটা বই না। আর বইটার প্রোডাকশন কোয়ালিটি মানে দারুণ, ছবি থেকে শুরু করে সব কিছু এত সুন্দর। বইটা মানে অনেক দিন পর এত সুন্দর প্রোডাকশন কোয়ালিটির একটা বই হাতে নিয়েছিলাম। যারা ডিটেলসে জানতে চান অবশ্যই রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। এরপরে বুকফার্ম থেকেই দুটো প্রকাশিত হওয়া কমিক্স আমি পড়েছি। একটা হচ্ছে অয়ন রাহার আমি কি সুন্দরী এই বইটা, এবং তারপর হচ্ছে বিশ্বযুদ্ধ কমিক্স এই বইটা। বিশ্বযুদ্ধ কমিক্স সম্পর্কে আগে যদি বলি, এখানে 3খানা কমিক্স রয়েছে এবং 3খানা কমিক্সের সংকলন এটা। ভয়ঙ্কর জঙ্গলে, বলিদান, যুদ্ধ বনাম খেলা, এই 3টে কমিক্স নিয়ে এই বইটা। এবং অনেক দিন পর আমি কমিক্স পড়লাম, মানে নতুন কোনো কমিক্স হাতে নিয়ে পড়লাম, বেশ ভালো লাগলো, বেশ ভালো অনুভূতি। এবং সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছিল যখন আমি নিয়মিত হয়তো কমিক্স পড়তাম। তারপরে অনেক দিন পর অনেক গ্যাপে এসে এরকম কমিক্স পড়ে দারুণ। এই বইটা দারুণ, গল্পগুলোও দারুণ, এবং কমিক্সের ছবি থেকে শুরু করে সব কিছু ভালো। কমিক্স পড়তে বেশি সময় লাগে না, আপনারা যারা পড়েন তারা জানেন। এবং এই দুটো বই মানে পাশাপাশি পড়েছি, খুব সুন্দর। আর এই বইটার গল্পটা বেশ
কনসেপ্টটা খুব ভালো, কনসেপ্টটা খুব সুন্দর, ভৌতিক একটা গল্প। এইখানটা দেখেই বোঝা যায় কীরকম টাইপের গল্প বা কী বোঝাতে চাইছে, প্রচ্ছদ দেখেই বোঝা যায়। পেছনের ছবিটা দেখুন কী বিভৎস একটা ছবি, এবং এটার আরও মডার্ন ডে কমিক টাইপের ছবিগুলো, এবং জাপানের প্রেক্ষাপটে এটা লেখা, মানে জাপানে চলছে। প্রথমেই জাপানের মেট্রো স্টেশন থেকে শুরু করে সব কিছু দারুণ বই, মানে দুটো পড়ে অনুভূতি দারুণ। এবং এই দুটো বই আমি খুব তাড়াতাড়ি শেষ করেছিলাম, এবং এই দুটো বই পড়ার জন্যই, কমিক্স পড়ার জন্য আমার হঠাৎ করে জানি না কেন এই মাসে মাঙ্গা পড়ার মন হলো। হ্যাঁ, টাকা পয়সা ছিল না বলে অনলাইন কিছু সাইটে গিয়ে আমি মাঙ্গা পড়ি, এবং 6খানা মাঙ্গা শেষ করেছি। সেগুলো যেহেতু আমার কাছে বই নেই তাই আমি দেখালাম না, রিডসেও দেখাচ্ছি না। তো ওই মাঙ্গা পড়তেই আমার এই মাসে অনেকটা সময় চলে গিয়েছে। এবং তারপরে এবং একদম মাসের শেষে আরেকটা বই আমি নতুন কিনেছিলাম, এবং সেই বইটা শেষ করেছি 2-1 দিনের মধ্যেই। সেই বইটা হচ্ছে দিবাকর দাসের কালতন্ত্র, লাল মিয়া ফকির সিরিজ 1। এই বইটা সম্পর্কে হঠাৎই আমার চোখের সামনে ফেসবুকে কয়েকটা রিভিউ চলে আসে, 3-4টে, এবং দেখে বেশ ইন্টারেস্টিং মনে হয়। এবং তারপরে বিষয়বস্তু দেখে এবং বইটা সম্পর্কে জেনে আমার একটু পড়ার ইচ্ছা হয়। এবং দিদি আগের দিন যখন গিয়েছিল কলেজ স্ট্রিট, ওকে দিয়ে বইটা আনিয়ে নিয়েছিলাম এবং শেষ করে ফেলেছি বইটা। বইটার ডিটেলস রিভিউ ভিডিও আমি আনার চেষ্টা করব। এবং এটাই ছিল এই মাসের আমার শেষ বই, অর্থাৎ আগস্ট রিডসের মধ্যে শেষ পড়া বই। বইটা সম্পর্কে আমার কিছু বলার আছে, যেটা আমি এই ভিডিওতে বলতে চাই না, সেটা আমি ডিটেলস একটা ভিডিওতে বলতে চাই। কারণ এই বইটা এরকম কোনো বই না যে আমি হঠাৎ করে বলে দেবো ভালো একটা বই বা খারাপ একটা বই। এই বইটা যদি আমার ভালো লেগে থাকে তার পেছনে কিছু স্পেসিফিক কারণ আছে, আর যদি খারাপ লেগে থাকে তার পেছনে স্পেসিফিক কারণ আছে। তো সেটা একটা ডিটেল ভিডিও আমার মনে হয় বলা খুব দরকার, কারণ যেখানে আমি পয়েন্টগুলো ক্লিয়ার করতে পারবো কোন কোন কারণে কী কী মনে হয়েছে। এবং সেই ভিডিওটা খুব সম্ভবত আমি নিয়ে আসতে চলেছি তাড়াতাড়ি। তো এই বইটা সম্পর্কে যাদের জানার ইচ্ছা আছে অবশ্যই স্টে টিউন করুন, আমি আনবো। এবং ফকির সিরিজ যেহেতু বলছে, অবশ্যই এরপরে হয়তো আরও পার্টস আসবে, তো সেই পার্টসগুলো পড়ার জন্য আমি অপেক্ষা করব। তারপরেই হয়তো ওভারঅল একটা আমার এই বইটা সম্পর্কে ধারণা আসবে, তার আগে এত সহজেই বলা ঠিক হবে না। পশ্চিমবঙ্গে বুকলুক পাবলিশিং এটাকে পাবলিশ করে, এবং প্রচ্ছদটা দেখুন, ওই আমি তারানাথের ফিলিং পাবো বলেই হয়তো এরকম টাইপের একটা বই পড়েছিলাম, বা ভেবেছিলাম ওরকম টাইপের বই হতে চলেছে। এবং কতটা কি হলো, আদৌ তারানাথ হলো কি না, তারানাথ কেন হবে, অবভিয়াসলি তারানাথ হবে না, নতুন কিছু হবে, সেটাই হওয়া শ্রেয়। এবং সেটা কতটা হতে পারলো সেটা অবশ্যই সেই ভিডিওতেই জানাবো। তো এই ছিল এই মাসের আমার টোটাল রিডস। এবং হ্যাঁ, মাঙ্গা যদি ওই টাইমে আমি না পড়তাম তাহলে আরও হয়তো একটা দুটো বই আমি এক্সট্রা এই মাসে পড়তে পারতাম। তবে হ্যাঁ, যারা আমার টিভিআর দেখেছিলেন তাদেরকে বলে রাখি, একদমই আমি টিভিআরের সাথে ম্যাচ করতে পারিনি। এবং সেই টিভিআরে ম্যাচ করতে না পারার কারণ হচ্ছে নতুন বই কেনা। এই রোগটা খুব বাজে রোগ, যে রোগটা হয়তো শেষ হবে না, এবং এইভাবেই চলতে থাকবে, এইভাবেই চলে আসছে। অনেকবার ভেবেছিলাম পুরোনো বই শেষ না করে নতুন বই কিনবো না, কিন্তু এটা হয় না, আপনারাও জানেন এবং আমিও জানি। তো আজকের মতো এইটুখানি, কি দেখাবে পরের দিন পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, বই পড়বেন।